এই চল, ওই যে আসছে। এই সারা ম্যাডাম শুনেন, আপনার বোন সামিহাকে আমি পছন্দ করি। ওই দিন প্রপোজ করছি, ও সবার সামনে আমাকে একটা থাপ্পড় মারছে। আমি সেদিন কিচ্ছু কই নাই, পরিষ্কারভাবে জানাই দিলাম বিয়ে যদি আমি করি আপনার বোনকেই করব। যদি এটা নিয়ে কোনো বাধা সৃষ্টি হয়, আপনাদের দুই বোনের কপালে কিন্তু কষ্ট আছে। আমি তোমাদের টিচার, ভদ্রভাবে কথা বলো। অনেকক্ষণ ধরে তোমাদের বেয়াদবি আমি সহ্য করছি। আমি তোমাদের স্কুলের টিচার ছিলাম, আর একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা কি তোমাদের পরিবার তোমাদের দেয়নি? টিচার ধুর ম্যাডাম, এটা তো সে 10 বছর আগের কথা। এখন তো আর আমরা আপনার স্কুলের ছাত্র না। রাস্তা ছাড়, তোদের সাথে তর্ক করার মতো সময় আমার নেই। ভদ্রভাবে বলছি, ভালো হয়ে যা, নয়তো তোদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। রাস্তা ছাড়বো না, কি করবেন আপনি? আমরাও দেখি যে আপনি কি শিখান, তাছাড়া আপনি কি পড়াইতেন তা আমাদের ভালো করে জানা আছে। কি কিরে বন্ধু অরণ্য, কই থেকে এলি? চুপ, তোর ওই মুখে আমাকে আর বন্ধু বলিস না। কে রে বন্ধু কমো না কে? আমি কি করছি? তুই একটু আগে সারা ম্যাডামের সাথে যা করলি তা একটা মানুষের সাথে করতে পারে না। তোর এই ব্যবহারে ম্যাডামের চোখে পানি চলে আসছে। তুই জানিস তোর ব্যবহারে ম্যাডাম কতটা কষ্ট পাইছেন? ধুর, উনি এখন আমাদের কি করবে? স্কুল তো সেই কবেই শেষ। শোন, স্কুল শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু ম্যাডামের মাতৃত্ব তো শেষ হয় নাই। তুই ছোটবেলায় যখন ক খ গ ঘ চিনতি না, ম্যাডাম তোরে যত্ন করে সন্তানের মতো তোরে মানুষ করছেন। আজকে তুই বড় হয়ে যেই ম্যাডামের চোখে পানি আনলি, এই ম্যাডাম যতবার তোর এই কথা মনে করে কষ্ট পাবেন, আল্লাহর দরবারে তোর জন্য ততবার গজব নামবে। তুই জীবনে কোনোদিন, আজকের এই ব্যবহারের পর তুই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। বন্ধু, আমি তো না বুঝা আবেগের মাথায় বড় ভুল করে ফেলতেছি। এখন আমি কি করুম বলতো?